हेलो स्टूडेंट, वेलकम टू स्टाडी विथ शतरूपा। तो लास्ट क्लासे आमी लिपिडेर डाइजेशनटा पढ़िয়েছিলাম। तो आजकेर क्लासे आमी लिपिड माने फैटेर অ্যাবজর্পশনটা पढ़ाबो, माने फैटटा किभाबे शोषित होच्छे सेटाई आजकेर टपिक। खूब भालो एकटा क्लास होते चलेছে, तो स्किप ना करे क्लासटा शेष अब्दि देखो और बंधुदेर साथे शेयर करे दिओ। तो आमरा आगेर दिन जेनेছিলাম जे फैट किसे विश्लिष्ट हय ना, फैट डाइजेस्ट हये দুটো প্রোডাক্ট তৈরি করে, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে গ্লিসারল। তো এই দুটো প্রোডাক্ট আর কি তৈরি হয়। এই দুটো প্রোডাক্ট ছাড়াও আরেকটা জিনিসও তৈরি হয় যাকে বলা হয় ট্রাইগ্লিসারাইড। তো এই তিন ধরনের প্রোডাক্ট তৈরি হয়। এই ট্রাইগ্লিসারাইডটা কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়। তো ফ্যাটটা বেসিক্যালি এই ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল আর ট্রাইগ্লিসারাইড রূপে শোষিত হয়। কোথায় শোষিত হয় না, ক্ষুদ্রান্তে। ঠিক আছে, ক্ষুদ্রান্তে কি থাকে না, ক্ষুদ্রান্তে ভিলাই থাকে। সেই ভিলাইয়ে কিছু ল্যাকটিয়াল থাকে। ল্যাকটিয়াল মানে হচ্ছে তোমার লসিকা বাহ। তো সেই লসিকা বাহ বা ল্যাকটিয়ালের মাধ্যমে এই সরল ফ্যাটটা অ্যাবসর্ব হয়ে যায়। ওকে, তাই এটা কোথায় হয়? এটা হয় তোমার ভিলাইয়ে। ভিলাইয়ে ভিলাইয়ে কে কি আছে না, ল্যাকটিয়াল আছে। এই ল্যাকটিয়ালের মাধ্যমে তোমার অ্যাবজর্পশনটা হয়। ওকে, এবার এই ফ্যাটের অ্যাবজর্পশনটা একটু জটিল। আমি আগের দিনই বলেছিলাম একটু কঠিন আছে, একটু জটিলও আছে। তো সেই জন্য এই ফ্যাটের অ্যাবজর্পশন নিয়ে তোমার বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন মতবাদ রয়েছে, সেগুলোই আমাদের পড়তে হবে। প্রথম যেটা, সেটা হচ্ছে লাইপোলাইটিক প্রকল্প। তাহলে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে লাইপোলাইটিক প্রকল্প বা লাইপোলাইটিক হাইপোথেসিস। তো এই যে তত্ত্বটা, এই তত্ত্বটা মানে এই তত্ত্বের প্রবক্তা ছিলেন টোটাল তিনজন বিজ্ঞানী। বিজ্ঞানীর নামগুলো কি কি? এক হচ্ছে ভার্জার, দুই হচ্ছে তোমার ম্যাকডুগাল, আর একজন যিনি ছিলেন তিনি হলেন বিজ্ঞানী ফ্রুজার। তো এই তিনজন বিজ্ঞানী মিলে এই লাইপোলাইটিক হাইপোথেসিস তত্ত্বটা আর কি ব্যাখ্যা করেছিলেন। তো এই তত্ত্বটা কি, এনাদের মতবাদ অনুসারে ফ্যাট কি করে না, তোমার উৎসেচকের উপস্থিতিতে মানে লাইপেজের উপস্থিতিতে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে রূপান্তরিত হয়। ঠিক আছে, এবার এই রূপান্তরিত হয়ে এরা কোথায় হয়, আলটিমেট মানে পরিপাকটা কোথায় গিয়ে শেষ হয়, ক্ষুদ্রান্তে গিয়ে শেষ হয়। তো ক্ষুদ্রান্তে কে থাকে না, ভিলাই থাকে, এবং সেই ভিলাইয়ে কিছু ঝিল্লি কোষ থাকে। ঠিক আছে, তো সেই ঝিল্লি কোষের মাধ্যমে পৃথক পৃথকভাবে এই পুরো সরল ফ্যাটটা আর কি অ্যাবজর্পশন হয়। তো এই ক্ষেত্রে কি হয়, যে পিত্ত লবণ আছে, আগের দিন আমরা পড়েছিলাম পিত্ত লবণ কি করে না, ফ্যাটের ইমালসিফাইড করে। তো এই পিত্ত লবণের উপস্থিতিতে কি হয় না, অদ্রবণীয় ফ্যাটি অ্যাসিড তোমার দ্রবণীয় পিত্ত লবণ ফ্যাটি অ্যাসিড নামে একটা প্রোডাক্ট তৈরি করে। তাহলে এটা দ্রবণীয় পিত্ত লবণ ফ্যাটি অ্যাসিড তৈরি করে। তাহলে আরেকবার এই জায়গাটা একটু বলে দিই, যে পিত্ত লবণের উপস্থিতিতে কি হয়, অদ্রবণীয় ফ্যাটি অ্যাসিড দ্রবণীয় পিত্ত লবণ ফ্যাটি অ্যাসিড তৈরি করছে। এবার এটা তো তাহলে দ্রবণীয় হয়ে গেল, তার মানে এটা সহজেই তোমার ভিলাইয়ের যে ঝিল্লি কোষ আছে তার মধ্যে চলে যেতে পারবে, সলিউবেল হয়ে গেল। এবার যে চলে যায় তখন এটা কি হয়ে যায় না, ভাগ হয়ে যায়, মানে স্প্লিট হয়ে যায়, বিশ্লিষ্ট হয়ে যায়। বিশ্লিষ্ট হয়ে গিয়ে কি হয় না, তোমার এই যে পিত্ত লবণটা সেটা আবার ঝিল্লি কোষের উপরিতলে চলে আসে, এসে আবার নতুন করে পিত্ত লবণ ফ্যাটি অ্যাসিড তৈরি করে। আর যে ফ্যাটি অ্যাসিডটা থাকে সেটা তখন তাহলে ঝিল্লি কোষের ভেতরেই থাকলো। এটা তখন কি করবে না, তোমার গ্লিসারলের সাথে যুক্ত হয়ে ট্রাইগ্লিসারাইড তৈরি করবে। তাহলে বোঝা গেল ট্রাইগ্লিসারাইডটা কিভাবে তৈরি হয়। তো এই ফ্যাটি অ্যাসিডটাই, কারণ অলরেডি তো ভেতরে গ্লিসারল রয়েছে, সেই গ্লিসারলের সাথে যুক্ত হয়ে তোমার ট্রাইগ্লিসারাইড তৈরি করবে। এবং ট্রাইগ্লিসারাইড তৈরি হয়ে যাওয়ার পর এটা তখন কি করবে, এই ল্যাকটিয়ালের মাধ্যমে
কি করবে না, ল্যাকটিয়ালে ধীরে ধীরে প্রবেশ করবে এবং বেশিরভাগটাই তোমার লসি মানে ল্যাকটিয়ালের দ্বারাই আর কি শোষণটা হয়ে যায়। আর যেটা একটু অল্প থাকে, অল্প পরিমাণ, সেটা তোমার কি হয় না, পোর্টাল শিরার মাধ্যমে শোষণটা হয়। ওকে, তাহলে এই হলো তোমার লাইপোলাইটিক হাইপোথিসিস। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার যেটা আছে সেটা হচ্ছে পার্টিশন হাইপোথিসিস। 2 নম্বর এটা রয়েছে পার্টিশন হাইপোথিসিস। এই তত্ত্বের প্রবক্তা হলেন বিজ্ঞানী ফ্রেজার। এটা কিন্তু ফ্রুজার ছিল, হ্যাঁ, নামটা গোলাবে না, ইনি হলেন বিজ্ঞানী ফ্রেজার। তো এনার মতবাদ অনুসারে ফ্যাট তোমার যখন মানে অবদ্রব্যে পরিণত হয়ে যায় তখন এর কিছুটা অংশ ডিরেক্ট ল্যাকটিয়ালে প্রবেশ করে আর কিছুটা অংশ তোমার এনজাইম দ্বারা শোষিত হয়। তো লাইপেজ এনজাইম দ্বারা কি হয় না, বিশ্লিষ্ট হয়ে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি করে। তারপর সেই ফ্যাটি অ্যাসিড সেম পিত্ত লবণের সাথে যুক্ত হয়ে ফ্যাটি অ্যাসিড পিত্ত লবণ তৈরি করে এবং সেটা পোর্টাল সংবহন তন্ত্রে প্রবেশ করে শোষণ হয়ে যায় সেটা। ঠিক আছে, তো এই হলো পার্টিশন হাইপোথিসিস। তো পার্টিশন মানে কি, বিভাজন। বেসিক্যালি এখানে কি হচ্ছে না, যেহেতু কিছুটা অংশ লসিকা বাহে প্রবেশ করছে তারপর শোষণ হচ্ছে, আর কিছুটা অংশ কি করছে না, তোমার এই এনজাইমের দ্বারা বিশ্লিষ্ট হয়ে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি করছে। তারপর দেন পিত্ত লবণের সাথে যুক্ত হয়ে ফ্যাটি অ্যাসিড পিত্ত লবণ তৈরি করে তোমার পোর্টাল সংবহনতন্ত্রে প্রবেশ করছে। তো এই জন্য এই প্রকল্পটার নাম হয়েছে পার্টিশন হাইপোথিসিস। তাহলে এটা বোঝা গেল পার্টিশন হাইপোথিসিস। এবার আসছে যেটা 3 নম্বর, সেটা হচ্ছে মডার্ন কনসেপ্ট। মডার্ন কনসেপ্ট মানে হচ্ছে তোমার আধুনিক মতবাদ। ওকে, তো আধুনিক মতবাদ অনুসারে খাদ্যে, ওকে, খাদ্যে যেই উদ্ভিদজাত আর প্রাণীজাত যে ফ্যাটটা থাকে সেটা ট্রাইগ্লিসারাইড নিয়েই মানে গঠিত থাকে। মানে উদ্ভিদ থেকে প্রাণী থেকে আমরা যে ফ্যাটটা পাই সেটা ট্রাইগ্লিসারাইডের সাথে আর কি গঠিত থাকে। এবার এই মডার্ন কনসেপ্ট অনুসারে 40% ট্রাইগ্লিসারাইড তোমার পাচিত হয়ে যায়, পাচিত হয় সেটা অ্যাজ আ ফ্যাটি অ্যাসিড। ওকে, আর 10% তোমার কোনো রকম ডাইজেশন ছাড়াই অ্যাবজর্ব হয়ে যায়। আর বাকি যে 50% রয়েছে সেই 50% তোমার বিটা মোনোগ্লিসারাইড হিসেবে আদ্র বিশ্লিষ্ট হয়। তার মানে আমরা উদ্ভিদ থেকে প্রাণী থেকে যেই ফ্যাটটা পাচ্ছি সেটা ট্রাইগ্লিসারাইডের সমন্বয়ে গঠিত। এবার অ্যাকর্ডিং টু মডার্ন কনসেপ্ট এই ফ্যাটের 40% ট্রাইগ্লিসারাইড তোমার ডাইজেস্ট হয় অ্যাজ আ ফ্যাটি অ্যাসিড, আর বাকি 10% তোমার কোনো রকম ডাইজেশন ছাড়াই ডিরেক্ট অ্যাবজর্ব হয়ে যায়। হয়ে গেল 40 + 10 তোমার 50, আর বাকি 50% কি হয় না, বিটা মোনোগ্লিসারাইড হিসেবে আদ্র বিশ্লিষ্ট হয়। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু মডার্ন কনসেপ্ট। বোঝা গেল? তো এই ছিল অ্যাবজর্পশন অফ ফ্যাট। ঠিক আছে, তো এই 3টে থিওরি রয়েছে অ্যাবজর্পশন অফ ফ্যাটের। এবার তো তোমরা বই পড়বে, তো বইটা পড়লে আরেকটু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবার তোমাদের এখানে একটা জিনিস বলে দিই, মিসেল। ঠিক আছে, মিসেল, এই মিসেল জিনিসটা কি একটুখানি আমি বলে দিচ্ছি। যখন পিত্ত লবণ, হ্যাঁ, পিত্ত লবণের পরিমাণটা যখন একটা লিমিট অবধি পৌঁছায় তখন সেই পিত্ত লবণ সাথে বিটা মোনোগ্লিসারাইড একসাথে মিলেমিশে একটা অদ্রবীভূত একটা বলতে পারো একটা প্রোডাক্ট তৈরি করে, যাকে বলা হয় মিসেল। ঠিক আছে, তো এই মিসেল
গঠিত হওয়ার সাথে সাথে কি হয় না, ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল এবং স্নেহ দ্রবণীয় ভিটামিন তার মধ্যে দ্রবীভূত হয়ে যায় এই মিসেলের মানে ভেতরে, ঠিক আছে। এবং ট্রাইগ্লিসারাইড মিসেলের দ্রবীভূত হয় না, এটা কি হয় না তোমার কোষ ঝিল্লিতে দ্রবীভূত হয়ে বিশোষিত হয়। বোঝা গেল? তাহলে মিসেলে যেগুলো দ্রবীভূত হয় সেটা হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল আর স্নেহ দ্রবণীয় কিছু ভিটামিন। আর ট্রাইগ্লিসারাইডটা তোমার সেই ভিলাইয়ের কোষ ঝিল্লিতে দ্রবীভূত হয়। ওকে, দ্রবীভূত হয়ে তারপর বিশোষিত হয়। তো এইটুকুই আর কি বলার ছিল। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস, অ্যাবজর্পশন অফ লিপিড। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আমি সবসময় যেটা বলি যে যখনই ভিডিওটা দেখবে পাশে একটা খাতা পেন নিয়ে বসবে, আমি যে কথাগুলো বললাম সেগুলো তোমরা খাতায় নোট করে নেবে, তাহলে পরের দিকে পড়তে সুবিধা হবে। তাহলে আজকে আমার ক্লাসটা দেখে নিলে এরপর যখন তোমরা বই পড়বে আর কি কি বই পড়তে হবে এটার সম্পর্কে আমি অনেক আগে প্রায় 2 বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তো ওটা দেখে নিও, আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখে নিও, তাহলে বইটা পড়ে নিও, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, ক্লাস যদি ভালো লাগে একটা লাইক করে দিও, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।